আমার এই সোনার সংসার রাখতে আমি হইলে থাকতে পারব না। আল্লাহ জানে তোর আমারে কই নিতে চাস বাবা। Hey there. Subscribe to my channel. তাহলে আচ্ছা শোনো না, তোমার সাথে না কিছু কথা ছিল। কি কথা বলো? দেখো বাবার তো অনেক বয়স হয়েছে, তাই না? বাবাকে দেখাশোনার জন্য তো কাউকে দরকার। তুমি অফিসে চলে যাও, সকালবেলা আসো, সারাদিন পর রাতের বেলা আসো। আমি সারাদিন ঘরের কাজকর্ম করি, বাবাকে কে দেখবে? তার বয়স হয়েছে, দুদিন পর পর অসুস্থ হয়ে যায়। আমিও তো তাকে দেখতে পারবো না, তুমিও তো তাকে দেখতে পারবো না। তাই আমি ভাবলাম কি তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। ওখানে তো কত মানুষ আছে তাকে দেখবে, তার মতো আরো কত মানুষ আছে, একসাথে আড্ডা দাড্ডা দিলে কথাবার্তা বলবে, নেই মটন ভালো লাগবে। আর খাবার দাবার তো টাইম মতো পাবে, যা যা লাগবে তুমি তো তার মাসে মাসে দিয়েই দিবা। তুমি কি এটা ভালো মনে করো বৃদ্ধাশ্রমে দিলে ভালো হবে? হ্যাঁ, আমার মনে হয় ভালো মনে হবে, কারণ এখানে একা থাকে, তাকে দেখার মতো কেউ নাই। ওইখানে কত মানুষ আছে, একসাথে বসে খাবে দাবে, একসাথে সবকিছু করবে, আর ভালো লাগবে তার কাছে। ঠিক আছে, তুমি যে ভালো মনে করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো, আর তুমি খাবার খেতে দিও। আব্বা, আপনি চিন্তা করেন না, প্রত্যেক মাসে মাসে আপনার পোলা টাকা ঠিকই পাঠাই দিব। আহেন আপনি, আহেন আহেন। তুমি আমার তো কথা শোনো বাজান রে, আমি কি তোকে পোজ হয়ে গেছি? তোর আমার বাড়ির থেকে বাইর করে দিতেছ, এত সুন্দর সংসারটার দিকে তুই আমার বাইর করে দিস না বাজান। বাজান তুই কি ক্ষতি করছি বাজান, তুই আমার বাইর করে দিতেছ? চুপ থাকেন, ওইসে আপনার ড্রামা শেষ হয়েছে। আপনারা কত ভালো করে বুঝাই কইতাছি, ওই জায়গায় আপনি অনেক ভালো মতো থাকতে পারবেন, ভালো মতো খাইতে পারবেন। প্রত্যেক মাসে মাসে আপনার পোলা টাকা দিব, আপনি সুন্দর মতো খাইবেন আর টাকা করবেন, বুঝেন নাই? আপনারা জানেন কত সমস্যা হয়ে যাচ্ছে আমার বাসায়, ঠিক মতো খাইতে পারতাছি না, হুইতে পারতাছি, কোনো কিছু ঠিক মতো করতে পারতাছি না। কি করবো বলেন, আপনি কি চান? বৌমা আমার কথা শোনো, তুমি আমার একটু কথা শোনো। মাগো, নাই আমি কি তোমার কোনো ক্ষতি করছি না? কোনো আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হয়েছে বাজান রে? আমার দ্বারা তোর কোনো ক্ষতি হয়েছে? আমার বৌমা তুই আমার কই লয়ে যাইতেছ, আমি তো কিছু বুঝতেছি না। গেলেই দেখতে পারবেন কই নিয়ে যাইতাছি। মারে, তুই তো আমার বৌমা না, তুমি তো আমার মেয়ে। বাপের এইভাবে বাড়ির থেকে বাইর করে দিতেছ, তোমরা কি অপরাধ করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, বাবা তুমি কি আমার সুখ চাও না? হ্যাঁ বাবা, আমি তোর তো সুখ চাই। হ্যাঁ তাইলে তুমি যাও না, তুমি যাও বাবা, তুমি যাও, আমি মাসে মাসে টাকা দেবো, যাও। শুনছেন কি কইছে আপনার পোলা? এইবার আহেন, চলেন। বৌমা একটা কথা কই, তুই যদি চইলা যায় তাহলে তোমরা শান্তি থাকতে পারবা? হ্যাঁ বাজান রে, হ্যাঁ বাবা চলেন, মা, চলেন। আমার নিও না মা, বাবা রে আমার নিও না, আমি ওরে থাকতে পারব না বাবা। আমি যাব না, আমি বৃদ্ধাশ্রমে যাব না, বাবা বাবা চলেন। আমি বৃদ্ধাশ্রমে যাব না, আমি বৃদ্ধাশ্রমে নিও না মানে। আরে বাবু দেখি তার বাপেরে ওই বৃদ্ধাশ্রমে লিয়ে যেতেছে। যাই আমি তার বড়িরে এই সম্বাদটা দিয়ে আসি। কাজে গেলাম আমি। ওই শোনো, অনেকদিন তো হইলো আব্বারে দেখতে যাই না, চলো কালকে আব্বারে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, আমি কাজ থেকে আসি তারপর দেখতেছি। আচ্ছা ঠিক আছে। অবশেষে আপদ বিদায় হইছে। অনেকদিন ধরে
বাবারে দেখি না, আজকে বাবা অনেক খুশি হবে, তাই না? তা তো অবশ্যই। দাঁড়া অনুষ্ঠান, কই যাস? ও, বাড়িতে যাইতেছি আব্বারে দেখতে। দেখতে জানিস, তোর বড় ভাই তোর বাবাকে ওই বৃদ্ধাশ্রমে থুই আসছে। কি কয়? কি কালু স্যার, তুমি কি আমার সাথে মজা নিতেছো? না না, আমি মজা নিতেছি না, সত্যি তোর বড় ভাই ওই বৃদ্ধাশ্রমে তোমার বাবাকে থুই আসছে। তুমি যাইয়া দেখো। আরে পাগলের কথা শুনে না তো, আসো তো আগে যাই আমরা দেখি। আচ্ছা চলো তো। আব্বা, 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 তুমি ভালো আছেন? তুই এই সময়? হ্যাঁ, আব্বা কই? আব্বা তো বাড়িতে নাই। বাড়িতে নাই? না, আব্বা কই গেছে? তোর আব্বার আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছি। কি? হ, বাবা এটা কি কইতাছেন আপনি? তুই এইসব ব্যাপারে নাক গলাইস না। তোর বিয়ে হয়ে গেছে, এই বাড়ি আমার। এখানে আমি কারে রাখতে দিমু বা কারে খেদাই দিমু এটা আমার ব্যাপার, বুঝছস? তোর বাপের বাড়ি মানে তুই এখন পরের বাড়ি হয়ে গেছিস, ঠিক আছে? এখন এই কথা কইলে না, এটা এখন আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি। তুই এত কথা কই না কে? হ্যাঁ, তুই আর তোর বাপের জন্য আমার বাড়ির ধারের কাছে যেন আমি না দেখি, বুঝছস? ভাই কই বাইরে ডাকে। তোর বাড়ি কি লেগে আমি রাখতে যাবো? হ্যাঁ, তোর বাড়ি তুই রাখগা, আমার টাকা মারছে, তোর বাড়ি আমি রাখবো? আব্বা কই? আরে বৃদ্ধাশ্রমে ডাকিস। আব্বারে বৃদ্ধাশ্রমে কিছু মানে? ভাই, তোমাদের সংসারে কি এত অভাব পড়ে গেছে যে তুমি আব্বারে বৃদ্ধাশ্রমে রাখাইছো? তোর ভাবি সারা দিন বলে খেস 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 করে, আব্বার সাথে মিলেই না। তখন আমি কি করবো বল? এর লাগে আব্বার আমি বৃদ্ধাশ্রমে রাখি। আমার এই বাড়িতে আমি ওর আব্বারে আনতে দিব। এই থামো তো তুমি। এই চল তো বোন, আব্বারে নিয়ে আসি। চলো বাবা, তোমার আর বৃদ্ধাশ্রমে রাখবো না, চলো। চলো। বাজান রে, একটা কথা শোন। আমার এই বৃদ্ধা আশ্রমে একটা গাড়ি আছে, গাড়িটা নিয়ে যাই। তোমার কোনো গাড়ি লাগবে না, চলো তোমার নতুন কাপড় কিনে দেবো। আসো 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 তুমি। বাবা ঠিক আছে, বাবাকে নিয়ে আসি। বাবার কাছে মাপ চাও। কেন? আমি তোমার বাবার কাছে কোনো মাপ চাইতে পারবো না। হেই! বাবার কাছে মাপ চা। দাও মাপ চা। আমারে ক্ষমা করে দিয়েন, আমি অনেক ভুল করেছি আপনার লগে, আমারে মাফ করে ওটা মা, ওটা মা, বুঝি না। ওটা মা, ওটা মা গো, সংসার তোমারই, তোমার যত দুঃখ কষ্ট এই সংসারে হয়, সব কিছু যদি তুমি যদি আমারে শেয়ার করতা, তাইলে এত ঘরে অশান্তি হইতো না মা। মা আমি তোরে মাফ করে দিছি মা, আমি তোরে মাফ করে দিছি। তুই বাবা ওর মাফ করে দিলি, ওর ভুলই বুঝতে পারছে। ক্ষমা করে দিও, আমি বুঝতে পারি না। আমার বাবা যখন তোমাকে ক্ষমা করছে, আমারও কোনো সমস্যা নেই। আর এখন থেকে তুমি বাবাকে দেখে শুনে রাখবা, আমার বাবা যেন কোনো ধরনের সমস্যা না হয়, মনে থাকবো। মন থাকবে, আজ থেকে আমি আপনারে ভালো মতো শুধু দর্শক মন্ডলী, আপনারাও আপনার মা বাবাকে সেবা যত্ন করবেন। কিছু কথা আছে, বৃদ্ধ বয়সে পোলা আর পোলার বউরে ভালো নজরে দেখেন, বৃদ্ধ বয়সে আপনাদের কোনো সমস্যা হবে না। যেমন আমি ভালো চোখে দেখো আমার আজকে বৃদ্ধাশ্রমে যাইতে হয়েছে, আমার মতন এই ভুলটা আপনারা আর কেউ করেন না। বৌমাকেও ভালো রাখেন, ছেলেকেও ভালো রাখেন, মেয়েকেও ভালো রাখেন, সবাই আপনার সুখে থাকেন। আর আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের শেফার ভিডিও পাশে বেশি বেশি করে শেয়ার করে দিন।